হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এরা দিন কায়েমের জন্য জান-মাল দিয়ে কাজ করছে না? কাজ করার কারণে আল্লাহ এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে নাকি? দুনিয়া থেকে এরা জান্নাতের সুসংবাদ কয়জন? 10 জন। 10 জন সাহাবী দুনিয়া থেকে কি পাইছে? জান্নাতের সুসংবাদ পাইছে। এরা নিশ্চিত 100% জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতের সুসংবাদ পাইছি? আমরা তো পাই না, কিন্তু আমরা তাহলে তো আমাদের কাজ আরও বেশি করার দরকার। এই জন্য চিন্তা করার দরকার। হায়াত এখন আমি আজকে আছি, এটা আসবে আগামীকালকে আমি থাকবো না। এখন আমি সুস্থ আছি, আগামীকাল আমি সুস্থ থাকবো না। এই দোকান থাকবে, এই জমিন থাকবে, এই পাড়া মহল্লা সব থাকবে, কিন্তু আমরা থাকতেন, আমি দেখতাম। কি বলেন? এই জমিন থাকবে, কিন্তু আমার নামগন্ধ কি একসময় থাকবে না। এটা হলে বাস্তবতা। আজকে আপনি ছেলে সন্তানের জন্য, পরিবারের জন্য এত কিছু করতেছে। আপনি মারা যাওয়ার পরে 3টা জিনিস যাইবে, 2টা জিনিস চলে আসবে, আর একটা জিনিস আপনার সন্তান। আপনি যখন চলে আসবে আর আপনার ধনসম্পদ চলে আসবে, কিন্তু আমল নামাটা আপনার লগে যাবে নাকি? অথচ আমাদের দুনিয়ার জীবনে 24 ঘন্টা হায়াত তার পিছনে দেওয়া হয়। ছেলে সন্তান, আত্মীয় স্বজন জন্য, আর দুনিয়ার সম্পদের জন্য নাকি? জমির 4 কানি আছে, আগামী বছর 1 কানি কীভাবে বাড়ানো যায় এটাই চিন্তা। বিল্ডিং 1 তলা আছে, 8 তলা কীভাবে করা যায় এই নিয়ে চিন্তা নাকি? আসলে ব্যবসা প্রতিষ্ঠান একটা আছে, আরটা কীভাবে বাড়ানো যায় এটাই চিন্তা। কিন্তু পরকালে জান্নাত থেকে কীভাবে বাঁচা যায়, জান্নাতে যাওয়ার জন্য কী করতে হবে, এই চিন্তাটা আমার মাথা কি ভাই, ঠিক আছে না? এলে রাতের 11টা 12টা পর্যন্ত দোকানদারি করে কি জন্য? পরিবারকে সুন্দরভাবে চালার জন্য, ব্যবসার উন্নতির জন্য নাকি? ওনার চিন্তার মাথা যদি এটা থাকে, আমি পরকালে জান্নাতে কীভাবে আসতে পারি, জান্নাতে কীভাবে যেতে পারি, এটা হলো আসল চিন্তা। দেখি আল্লাহ যেন আমাদের এই ধরনের সঠিক পথে আমাদের হায়াতগুলো ব্যয় করার সুযোগ দেন। সবাইকে ধন্যবাদ। এটা আমাদের ইসলামের পক্ষ থেকে আমরা আসছি। আমরা যারা সহযোগী সদস্য হতে চান, আমাদের ভাই আছে থেকে ফরম নিয়ে আমরা শুরু করে আমাদের ইসলামিক কি সহযোগী সদস্য হতে পারেন। আচ্ছা, ইনশাআল্লাহ। সবাই ধন্যবাদ।